ওদিনের কিছু আছে, তারপর আজকে ইদারি সার্কুলার মোশনেরই আরেকটা নতুন পার্ট, মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভ, এই দুইটা পার্ট। তো আজকে ওদিনের পার্টের কিছু অঙ্ক করে দিতেছি, তারপরে মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল শুরু করি। ওদিনকে লাস্ট একটা অঙ্ক করাইছিলাম এ টিউব অফ লেন্থ এল, না ওইটার মতোই লেখো a uniform rod of mass m, a uniform rod of mass m, length l, rotates in a horizontal plane, rotates in a horizontal plane with an angular velocity omega, horizontal plane with an angular velocity omega about a vertical axis passing through one end, passing through one end. Full stop. The tension in the rod at a distance x from the axis is, option কি দিছে, half m omega square x, 2 নম্বর half m omega square x square by l, 3 নম্বর half m omega square l 1 minus x by l, 1 minus x by l, और একটা 4 নম্বর half m omega square by l, l square minus x square, this is option। ওই দিনের অঙ্কটার মতোই, কিন্তু এখানে চেঞ্জ কি, ওই দিনের অঙ্কটা হয়েছিল এই টিউব নিয়া, আর এখানে কি কইছে একটা হরাইজন্টাল রড আছে, uniform rod mass m, length l, rotates in a horizontal plane with an angular velocity omega about a vertical axis, vertical axis 1 এই এন্ড দিয়া vertical axis আছে, এই ওমেগা ভেলোসিটি তে ঘুরতাছে। এবার কি কইছে, the tension in the rod at a distance x from the axis, তাহলে এইখান থেকে x ডিসটেন্স দূরে কোনখানে, x ডিসটেন্স দূরে কোনখানে টেনশন কি, ঠিক আছে। তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটা দিছে l, এটার মাস দিছে m, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জায়গাটা কতই বলছেন, এইখান থেকে এতটুকু l minus x। আচ্ছা ওইদিনটা আমরা কি করছিলাম, x ডিসটেন্সে একটা ছোট স্লিট কনসিডার করছি, এখানে একটা ছোট স্লিট কনসিডার করছি dx, ঠিক না। এইবার ওইদিনকার মতো যদি করি, ও এমটা কি ক্যাপিটাল না স্মল দিছে, স্মল, তাইলে ওইদিনকা কি করছিলাম, l লেন্থের মাস হইতাছে m, 1 লেন্থের মাস হইতাছে m বাই l, আর dx থিকনেসের মাস কত হইব
মানে ডিএম আমার হইব এটা ওই দিনের মতই করতেছে ঠিক আছে এইবার জানতে চাইছে টেনশন ডার্লিং হইব M তো স্মল লেটার না হ্যাঁ M তো স্মল লেটার কোন এমটা ও এই DM করে লিখছো ডিএম এটা স্মল সেকশনের মাস ডিএম এবার ওই দিনটা কি করছি যে টেনশন কি হইব স্মল একটা ফোর্স ডিএফ ওই দিনটা দেখো ফোর্সটা কার ইয়ে সমান হবে mv স্কয়ার বাই আর mv স্কয়ার বাই আর এবার এটা পাল্টাইলাম মাস কি আমার DM dm এর আচ্ছা dm লেখা আছে dm মানে কি m বাই l dx ঠিক আছে আর v স্কয়ার বাই r ওমেগা স্কয়ার r এর জায়গায় হইব x তাহলে ওমেগা স্কয়ার x ঠিক আছে তাহলে আমার df হইব ইন্টিগ্রেশন করলে m ওমেগা স্কয়ার l কনস্ট্যান্ট আর থাকলো কি x dx ওইদিনটা ইন্টিগ্রেট করছিলাম কি ওইদিনটা 0 টু l ইন্টিগ্রেট করছিলাম এখান থেকে এইবার কি হইছে এই সেকশনে ফোর্স করব এই জায়গাটা লিখে তাহলে ইন্টিগ্রেট করতে পারবো x থেকে কতটুকু x থেকে এতটুকু l অবধি করব ইন্টিগ্রেট তাহলে x থেকে l অবধি ইন্টিগ্রেট তাহলে m ওমেগা স্কয়ার l আচ্ছা তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 x টু l হাফ এটা পুরো লিখে লয়ে যাচ্ছি হাফ m ওমেগা স্কয়ার l আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো l স্কয়ার মাইনাস x স্কয়ার হাফ এই যে 1/2 টা এখানে লিখেছি মানে অপশন 4 ঠিক আছে এবার এটার আরেকটা প্রসেস করুন যায় আরেকটা প্রসেসে কেমনে করুন যায় টেনশন কে দিব আমারে সেন্ট্রিফিউগাল ফোর্স কি আমার mv স্কয়ার বাই r পাল্টাই লাইতাছি m ওমেগা স্কয়ার r ঠিক আছে এইবার কতটুকু জায়গার কথা কইছি এতটুকু জায়গার কথা কইছি কিন্তু ভালো করে বুঝছো ঠিক আছে এট এ ডিসটেন্স x কইছে তাইলে আমার এই জায়গাটারে কনসিডার করতে হবে না এতটুকু জায়গার লিগা এই সেকশনটা এদিকে ফোর্স দিতেছে ঠিক আছে তাইলে এবার সিনারিও কেমনে পাল্টাইতাছে দেখো l লেন্থের মাস হইতাছে m1 লেন্থের মাস m বাই l তাইলে এই এতটুকু জায়গার মাস কত হইব এই জায়গাটা লিখে তো এদিকে সেন্ট্রিপিটাল ফোর্স করব তাহলে l মাইনাস x লেন্থের মাস কি হইব m বাই l ইনটু l মাইনাস x তাহলে এখানে m এর জায়গায় কি লিখব m বাই l l মাইনাস x ঠিক আছে ওমেগা স্কয়ার আমার ওমেগা স্কয়ার আর কতটুকু আর L minus x আর কি আর মান হইতাছে ডিসটেন্স ঠিক আছে তাইলে দেখো আমি এই জায়গাটা মুছে চালাই তাইলে এতটুকু জায়গা যখন কনসিডার করা হইতাছে তাহলে এই জায়গাটার সেন্টার এইখান দিয়ে আছে আর যে আমি চিন্তা করতেছি এইখান দিয়ে আছে তাহলে এই জায়গাটা সেন্টার থেকে খুব দূরে দূরে রাখো এইখান থেকে এতটুকু হইতাছে x প্লাস এই জায়গাটা হইতাছে l মাইনাস x আর তার মাঝখান দিয়া মানে অর্ধেক l মাইনাস x বাই 2
তাহলে কি আইতাছে 2x l - x / 2 তাহলে কি হইব x l / 2 মানে এটা হইতাছে আমার এই যে r এর ভ্যালু আর কোনখান দিয়ে এই জায়গাটার কথা কইছো তো তাহলে আর এটার চিন্তা করতে হবে ছবি এই কালো তাহলে r এর জায়গায় কি পাবো পরের লাইনে পাইতাছি m/l l - x ওমেগা স্কয়ার সামনে লই আই ওমেগা স্কয়ার এমনি কনস্ট্যান্ট আছে আর r এর জায়গায় কি লাগান যায় l + x লিখতাছি বাই 2 ঠিক আছে তাহলে এই 2 সামনে লই আইতাছি হাফ m ওমেগা স্কয়ার বাই l এবার দেখো স্যার এটা ইনটু করলে কি হয় স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় l স্কয়ার মাইনাস x স্কয়ার মানে অপশন 4 কথা বুঝছো যেমন খুশি এমনি করতে হবে তাহলে এটা লিখে আলাদা এখানে আর কেমনে বার করছি একটা ছবি নিয়ে আনি নেক্সট a car is moving on a circular road of radius 100 meter a car is moving in a circular road of radius 100 meter full stop circular road of radius 100 meter full stop at some instant its speed is at some instant its speed is 20 meter per second and is increasing at the rate of 3 meter per second square full stop the magnitude of its acceleration is option this है 2 meter per second square 2 number 3 meter per second square 3 number 5 meter per second square 4 number 4 meter per second square তাহলে কি কইছে a car is moving in a circular road of radius 100 meter এবার কি কইছে at some instant its speed is 20 meter per second এখানে মনে করতাছি এইভাবে ঘুরতাছে স্পিড মানে ভেলোসিটি হইতাছে 20 মিটার পার সেকেন্ড ঠিক আছে এইভাবে এইবার and increasing at the rate of 3 meter per second square মানে এই ভেলোসিটির মানে এই অ্যাক্সিলারেশনটা দিছে তাহলে এই অ্যাক্সিলারেশনটা কি কয় centrifugal এই যে tangential ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ঠিক আছে তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দিয়া রাখছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আপনারা জানতে চাইছি কি ম্যাগনিটিউড অফ ইটস অ্যাক্সিলারেশন আর একটা অ্যাক্সিলারেশন কি আছে এ এন আছে তাহলে এই একটা অ্যাক্সিলারেশন এই একটা অ্যাক্সিলারেশন আমরা ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন তাহলে এই দুইটার মানে ম্যাগনিটিউড মানে কি দুইটার অ্যাক্সিলারেশন জানতে হইব মানে তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন আমার এই দিক দিয়ে আসবে কোথায় ঠিক আছে আমি আর এর নাম দিতাছি তাহলে আর এর আবার কি হইব আর এন এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 2ab cos থিটা 90 ডিগ্রি হইব তো এটা মানে হইব tn স্কয়ার প্লাস an স্কয়ার tn স্কয়ার আমি জানি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার an জানি না তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি v স্কয়ার বাই r v স্কয়ার বাই r সরি v স্কয়ার কত 20 মানে 400 আর r কত 100 তাহলে হইলো 4 তাহলে এটা হইবো tn স্কয়ার হইতাছে 3 স্কয়ার মানে 9 আর an স্কয়ার মানে হইতাছে 4
16 4 square 16 25 5 meter per second square. Next question ki a particle moves in a circular radius. A particle moves in a circular radius 100 meter. Sorry, 30 centimeter. 30 centimeter. Full stop. Its 30 centimeter. 30 centimeter. Its linear speed is given by v equals to 2t, comma where t in seconds and v in meter per second. Unit there is t second and v meter per second. Full stop. Find out its radial and tangential acceleration at t is equal to 3 second. At t equals to 3 second. ঠিক আছে, অপশন কি দিছে? প্রত্যেকটা লগে দুইটা করে आंसर থাকবো। 220 মিটার পার সেকেন্ড স্কয়ার, 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নম্বর 100 আর 5 100 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3 নম্বর 120 meter per second square, 2 meter per second square. 4 number 110 meter per second square, 10 meter per second square. Is the option. ঠিক আছে, একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরতাছে, রেডিয়াস হইছে 30 সেন্টিমিটার। আমি মিটারে নিতাছি না, 30 সেন্টিমিটার মিটার মানে 0.3 মিটার, 0.3 মিটার। এবার কি কইছে, ভেলোসিটি v একটা রিলেশন দিয়া দিছে টাইমের সাথে, v 2t। এবার কইছে t 3 সেকেন্ডে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর রেডিয়াল অ্যাক্সিলারেশন মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এই দুইটা কি? ঠিক আছে, তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি আমার v স্কয়ার বাই r, কিন্তু v আমার দেওয়া নেই। v রিলেশনে একটা আছে, টাইমের সাথে রিলেশনে আছে, টাইম তো দিয়া দিছে, টাইম 3 দিয়া দিছে, তাহলে v হবো 6। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হইবো v স্কয়ার মানে 36 আর হইবো 0.3 মানে 120 মিটার পার সেকেন্ড স্কয়ার। 120 দিয়ে একটাই আছে, এটাই হইবো, আর কোনো অপশনই নেই। আচ্ছা, তবুও আমি ওটা দেব, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দেব। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমার কি v দিয়া দিছে। এবার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বার করুন কেমনে? ট্যানজেনশিয়াল মানে হচ্ছে স্ট্রেট, ঠিক আছে, এটা তো ম্যাগনিটিউড দেয়, তাহলে v দিয়া এর দিছে, জায়গায় 6 বম আর v এর জায়গায় 6 বল, v এর জায়গায় 6 বল, অ্যাক্সিলারেশন কেমন নাই? তাহলে v 2t, অ্যাক্সিলারেশন কি dv/dt। দেখছো নি কোশ্চেনটা কেমনে চেঞ্জ করছে, কথা বুঝছনি? dv/dt মানে কি এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইজ অপশন 3। 120 দিয়া তো একটাই দিছে, মানে এডি কারেক্ট হইতে হইব। লাগো, a point moves along an arc, a point moves along an arc, yes, arc of a circle of a radius r, radius जो दिस r, capital R, a radius r,
full stop. Its velocity depends on the distance. Its velocity depends on the distance covered s মানে distance covered রে s দিয়া ডিনোট করছে as v equals to a root under s বুঝুনি কি মানে ভেলোসিটি ডিসটেন্সের লগে রিলেশনে দিয়া দিছে কমা a constant full stop. Find the angle alpha between the vector of total acceleration and vector of velocity as a function of s. Option কি দিছে tan inverse s by r 2 নম্বর tan inverse 2s by r 3 নম্বর tan inverse s by 2r 4 নম্বর tan inverse r by s ঠিক আছে কইছে পয়েন্ট বা পার্টিকেল একটা পার্টিকেল ঘুরতেছে রেডিয়াস r আর ভেলোসিটির একটা রিলেশন দিছে a root under s. Find the angle alpha between the vector of the total acceleration. তাইলে দেখো এই জায়গাটাতে এখানে টুইস্ট ভিটা তো ভিডিও ইভেন্ট এদিকে হ্যাঁ এদিকে থাকবো v থাকবো এদিকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এদিকে থাকবে ঠিক নি এদিকে থাকবো আমার সেন্ট্রিপিটাল বা রেডিয়াল অ্যাক্সিলারেশন এবার কার রিলেশন বার করতে কইছে না এস আর আর না এস আর আর না কার মধ্যে রিলেশন কইছে দেখো ও ভি আর এস এর মধ্যে কইছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল আলফা বিটুইন দ্য ভেক্টর অফ দ্য টোটাল অ্যাক্সিলারেশন তাহলে টোটাল অ্যাক্সিলারেশন আমার এদিক দিয়ে আছে ঠিক আছে মানে আমি এটারে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কইলাম এই অ্যাক্সিলারেশন আর এই অ্যাক্সিলারেশনের রেজাল্টেন্ট দিলাম rn যেটা দ্বারা টোটাল অ্যাক্সিলারেশন কইছে এন্ড দ্য ভেক্টর অফ দ্য ভেলোসিটি ভেক্টর এদিকে মানে এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল হইছে আলফা দেখো কোশ্চেন মিলায়ে দেখো ঠিক আছে আমরা যে আলফা বের করতে দিছি আলফা বার করো কথা বুঝছো দেখো tan আলফা বার করতে হবে তাহলে tan আলফা আমার হইছে পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার বাই বেস ভেক্টর না তুমি জানো আচ্ছা এটা আমি পারপেন্ডিকুলার টাইম না দাও এই পারপেন্ডিকুলার তাহলে এটা হইব ইয়ে কি কয় এই যে এই জায়গাটা কি হইব পারপেন্ডিকুলার এটা বেস এটা ঠিক আছে তাহলে পারপেন্ডিকুলার হইব আমার রেডিয়াল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর বেস কি হইব ভেলোসিটি ভেক্টর ঠিক নেই আচ্ছা এবার আমরা দুইটা জিনিস বার করতে হবে তাহলে বুঝছে এইবার কেমন তাহলে ওই রিলেশনটা জানি কি দিছে v root under s ভেলোসিটি তাহলে v দিছে
a root under s তাহলে অ্যাক্সিলারেশন বার করতে গেলে ও আমার তো এটা সেন্টিমিটার অ্যাক্সিলারেশন লাগবে সেন্টিমিটার অ্যাক্সিলারেশন কি হবে b স্কয়ার বাই r ঠিক নেই b স্কয়ার বাই r তাহলে v তো আমার দিয়া দিছে এটা a স্কয়ার s বাই r তাহলে এটা হলো আমার a স্কয়ার s বাই r r ক্যাপিটাল লিখো r ক্যাপিটাল আর নিচে ভি আছে তো একটা v আছে v রা মনে লইছি না এবার v তাহলে v এর জায়গায় কি পাবো v এর জায়গায় দাও v দিয়া কোনো অপশন নাই তাহলে এবার এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন লাগবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি dv বাই dt কিন্তু এখানে t নেই ভিডি আর ডিভি বাই ডিটি চেঞ্জ করতে হবে হ্যাঁ ডিভি বাই তাহলে dv বাই dt তাহলে এটা অ্যাক্সিলারেশন হইব তাহলে v dv বাই ds হইব এই দেবাক্ষী বুঝতাছো নি এটা v dv বাই ds হইছে v dv বাই ds v কত a root under s আর এখান থেকে dv বাই ds বের করে নাও dv বাই ds কি হইব ডিভি বাই ডিটি ইনটু ডিটি বাই ডি না dv বাই ds তো আরামসে করতেই পারো আচ্ছা তোমরা এখানে পরে মুছালো b a root under s ঠিক আছে এবার তুমি টি দিয়া দাও না তুমি টি এর এটা পাল্টাই পা হ্যাঁ টি এর dv বাই dt অ্যাক্সিলারেশন না হ্যাঁ তো dv বাই dt রে আমি কেমনে পাল্টাবো dv বাই dt করলে না অ্যাক্সিলারেশন আইবো হ্যাঁ হ্যাঁ তাহলে কেমনে পাল্টাবো এটা ডিভি বাই ডিটি dv বাই dt ইনটু ডিটি বাই ডিএক্স ইনটু ডিটি বাই ডিএক্স dt বাই ds ডিটি বাই ডিএক্স 1 বাই s 1 বাই আচ্ছা dx x এখানে s এর লিগা ই হয়ে গেছে না আচ্ছা তাহলে দেখো আমরা কি আছিল dv বাই dt কি আছিল dv বাই dx dx বাই dt ঠিক আছে dv বাই dx কি v dx বাই ds dx বাই dt অন বার করুন তো সম বার করুন না কি বুঝতেছো না আচ্ছা তাহলে একটু বেশি করে একটু করে এক মিনিট অ্যাক্সিলারেশন রে কি লাগুন যায় v dv বাই dx তাহলে এইখান থেকে আমরা অ্যাক্সিলারেশন রে এটার মতো লিখতাছি v dv বাই ds লিখতাছি ঠিক আছে x এর জায়গায় s তাহলে এখান থেকে এটা বুঝছো তো এটা বুঝতাছি এইবার দেখো কোন টেস্টটা করি হ্যাঁ এই যে তাহলে আমি dv বাই ds তো জানি না v কত আছে a root under s s to the power half করে দাও আমরা এটি ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হবে এবার dv বাই ds করতেছি a কনস্ট্যান্ট আবার কই দিছে এটা ইন্টিগ্রেশন কি হবে এটা সরি ডিফারেন্সিয়েশন কি হবে 1 বাই 2 nx to the power n minus 1 তাহলে n হইতাছে এটা x to the power n minus 1 ঠিক আছে তাহলে কি হইলো দেখো a by 2 আর এটা কি s to the power minus half মানে 1 বাই এত আইবো 1 by root under s কথা বুঝছো নি তাহলে এটা হইলো a তাহলে v তো আমার আছে v আমার কি a root under s into dv by ds আমার কি আছে a 2 root under s ঠিক নি তাহলে a এটা কেটে গেল a স্কয়ার বাই 2 ঠিক আছে কই আসলাম আমরা আচ্ছা কইরা দাও ইদুরা পরে বইতে আচ্ছা তুমি যদি ডিভি বাই ডিএক্স সো রুট s টা লগে কই দিছে কি রুট s টা কোন রুট s টা কই যে v রুট as এটা b root as তারপরে এটারে dv by ds করলাম না হ্যাঁ হ্যাঁ তারপরে v আই না বইলাম
অ্যাক্সিলারেশন কি b dv বাই dx, তাহলে v কত a রুট আন্ডার s আর dv বাই ds কি হইছে চলো এটা ভালো করে ইয়ে করে রাখো। তাহলে আমরা কই আসছিলাম, এখানে আসলাম tan আলফা বার করতেছি p বাই b, p হইতাছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হইতাছে এইটা মানে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বাই an, হ্যাঁ a স্কয়ার s বাই r, এই যে এটা বাই a স্কয়ার s বাই r লিখছি। এবার v কত পাইছে, v তো পাই যেতাম না, v এর জায়গায় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাই দিব। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি আছে a স্কয়ার বাই 2, ঠিক। তাহলে এইখানে a স্কয়ার বাই 2 হইব, a স্কয়ার নিচে থাকবো 2 ফ্রে ঘুরে যাব, a স্কয়ার গেল 2s বাই r আই, ঠিক আছে। tan আলফা হইছে 2s বাই r, আলফা হইব tan ইনভার্স 2s বাই tan ইনভার্স 2s বাই r, অপশন দিবা। Next, দেখো a long horizontal rod has a bead, bead মানে পুঁতি টাইপের কিছু, a long horizontal rod has a bead which can slide along its length and initially placed at a distance L, from one end A of the rod, distance L, capital L, capital L, from one end A of the rod, মানে রডের এই এন্ডের নাম দিছে A, ক্যাপিটাল A, ফুল স্টপ। The rod is set in angular motion about A, আবার ক্যাপিটাল A, পরে বুঝাবো, about A with a constant angular acceleration alpha, full stop. If the coefficient of the friction between the rod and the bead is mu, and the gravity is neglected, then time after which the bead starts slipping, option The bead starts with option mu by alpha, 2 number root under mu by alpha, 2 number mu by root alpha, 3 number 1 by root under mu alpha, আর 6 নম্বর আচ্ছা বাদ দিয়ে রাখো, এই তিনটার মধ্যে তিন ফাইনাইট স্মেল দিয়ে রাখছে, মানে এখান থেকে অপশন আছে, ওইটা অপশন আছে, বুঝছো আমরা এই তিনটার মধ্যে দেখি। আচ্ছা কি কইছে ব্যাপারটা বুঝো,
মনে করো এই আমার রডটা, ঠিক আছে, কি কইছে এ লং হরাইজন্টাল রড হ্যাজ এ বিট, এই আছে এখানে আমার অ্যাক্সিস আছে, এই যে এই জায়গায় অ্যাক্সিস আছে এইভাবে, ঠিক আছে, এই এন্ড এ নাম দিছে এটারে নাম দিছে আমার এই লেফট হ্যান্ডে দিছে এ নাম দিছে, এই যে পুরো রডটা এন্টায়ার রড, আর এইখান থেকে এল ডিসটেন্স দূরে একটা বিট আছে, ঠিক আছে। এইবার এই রডটা এইভাবে সার্কুলার মোশন করতেছে, এইবার এটা ঘোরা শুরু করছে, আস্তে আস্তে ভেলোসিটি বাড়বো, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এটা যখন ঘোরা শুরু করব একটা সময় আইবো অ্যাক্সিলারেশন যত বাড়বো এটা আস্তে আস্তে এদিকে স্লিপ হইতে, কারণ ভেলোসিটি এটা এদিকে আইতো না, কিন্তু এদিকে আমাদের পসিবিলিটি আছে, আস্তে আস্তে ভেলোসিটি বাড়বো, ওকে ওই দিককার জলের এটা চিন্তা করো, আমি জলে ঘুরাইতেছি পরে জল বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এটা এখানে আছে তো একটা সময় পরে এটা সিটটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা জানতে চাইছে কোন টাইমে এটা স্লিপিং শুরু হইব, তাহলে তুমি একটা জিনিস দেখো, এটা যদি আস্তে আস্তে ঘুরাই কিছুই ধরে না এই, কিন্তু আস্তে আস্তে এটা ঘুরতে ঘুরতে তো স্পিড বাড়াইবো, তো একটা সময় আইবো যখন এটা স্লিপ করা শুরু করবে, ওই জিনিসটা আপনারা জানতে চাইছে। তাহলে সিনারিও কি, এই আমার অ্যাক্সিস, এই আমার রড আছে, এখানে হইছে বিটটা, এই আছে বিটটা, এই বিটটা এই আছে ডিসটেন্স এখান থেকে এখানে হইছে L, ঠিক। এবার এটা ওমেগা দিছে কিছু, ওমেগার কত কিছু কইছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিছে আলফা, আলফা অ্যাক্সিলারেশন দিছে, তাহলে ফ্রিকশন মানে টাইম ফ্রিকশনের ব্যাপার স্যাপার দিছে, তাহলে চিন্তা করে দেখো এই এটা বিটটা এদিকে বাইরে হওয়ার চেষ্টা করবে, মানে কি সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r এই লেখা রাখো, তাহলে এদিকে যেহেতু বাইরে হওয়ার চেষ্টা করব ফ্রিকশন আমার এদিকে আছে, ঠিক না, এটা মাস যদি m হয় এদিকে তোমার থাকবো mg, এদিকে থাকবো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ছবিটা এটার মধ্যে একটু ইয়ে আছে, দেখো এবার এদিকে কি দিছো, ডাউনওয়ার্ড কি দিছো, mg দিছো, মাস্টার্স কিছু কইছে না, mg দিছো, এই mg টা কি একটা ফোর্স, তাহলে এদিকেও তো একটা ফোর্স থাকবে, নরমাল রিঅ্যাকশন মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল থাকে, হ্যাঁ, কারণ ব্যালেন্সিং এর ব্যাপার আছে তো, তাহলে tangential acceleration tangential acceleration এর ফর্মুলা ওই দিনকে লাগাইছিলাম না, at equals to the version r alpha, tangential acceleration দেখো r into alpha, শুরুর দিকে ক্লাসে থাকে শুরুর দিকে r alpha, ঠিক আছে, r মানে হইতাছে ডিসটেন্স, তাহলে tangential acceleration কি আমার r alpha, ঠিক আছে, এটা আলফা তো না, আচ্ছা এবার r মানে কি ডিসটেন্স, তাহলে l আলফা, ঠিক তো, তাইলে এদিকে দিছো ফোর্স, এদিকেও তো তাইলে একটা ফোর্স থাকবে, আমরা এডিসে করি সব ফোর্স দিয়া ব্যালেন্স করি, তাহলে এদিকে ফোর্স কি
মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে তাহলে উপরের দিকে ফোর্স কি কাজ করব, মাস ইনটু অ্যাক্সিলারেশন এম এল আলফা। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে আলোচনা করব, লও এই জায়গাটা। বুঝছেন বুঝছো তো? এই দুইটার আমার চিন্তা নাই, আমার যেহেতু এদিক থেকে বাইরিব, আমরা এদিকে ফ্রিকশনের ব্যাপার সাথে। তাহলে এখানে যদি আমরা ভার্টিক্যাল ফোর্সের কথা লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি mg m l আলফা। এটা দরকার, আমার দরকার এটা আর এটা। তাহলে এটারে পাল্টান যায় m ওমেগা স্কয়ার r, r মানে কি m ওমেগা স্কয়ার l। এইটা কার সমান হবে, f এর সমান। f ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার l। f রে কি লেখা যায়, মিউ ইনটু n, মিউ n m ওমেগা স্কয়ার l। তাহলে n কার সমান, এটি নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স এটাই। তাহলে মিউ ইজ ইকুয়াল টু m l আলফা m ওমেগা স্কয়ার l। তাহলে l l গেল গা, তাহলে মিউ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার বাই আলফা। ঠিক আছে, এবার এরকম কোন আমরা মিউ তো কি দাদা আমরা টাইম চলো বুঝছে? এখনো অপশন আছে। এইবার টাইমের একটা ব্যাপার আছে, টাইমের একটা ব্যাপার আছে। ঠিক আছে, টাইমের সাথে এটা কি অ্যাক্সিলারেশনের রিলেশন। তোমরা দেখো একটা জিনিস, এই জিনিসটা তো 9 এর থেকে পড়ছো, v u + at। আমরা এখানে অ্যাক্সিলারেশন কি দিয়া দিছে, হ্যাঁ আমরা এখানে অ্যাক্সিলারেশন কি দিয়া দিছে, অ্যাক্সিলারেশন কি দিছে, আলফা দিয়া ডিনোট করছে। সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন আলফা দিয়া ডিনোট করে, কথা বুঝতেছো তো? তাহলে এটা আমরা লিনিয়ারে পাইছি। এটারে যদি আমি অ্যাঙ্গুলারে আনি, v u প্লাস অ্যাক্সিলারেশনটা আলফা টি দিয়া ডিনোট করতেছে। ঠিক আছে, তাইলে আমরা টাইমের একটা কথা বলতে, তাহলে শুরুতে u0 টাইমও আমার 0, আলফাটা তো কনস্ট্যান্ট আলফা কনস্ট্যান্ট, আলফা কনস্ট্যান্ট। এবার শুরুতে আমার অ্যাক্সিলারেশন নাই, যত টাইম যাইতাছে আমার অ্যাক্সিলারেশন বাড়তাছে। হ্যাঁ, টাইম অ্যাক্সিলারেশন তো টাইমের সাথে রিলেটেড। তাহলে শুরুতে অ্যাক্সিলারেশন দেয়া দিছিল আলফা, টি টাইম পরে অ্যাক্সিলারেশন কত হইব, আলফা কথা বুঝো? আমি বললাম শুরুতে তো অ্যাক্সিলারেশন জাস্ট রেস্টে আছে, এইবার টি টাইম 1 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশন কত হইব, তুমি কি করবা, আলফার জায়গায় 1 বসাবা, 2 সেকেন্ড পরে আলফার জায়গায় 2, আলফা টি। তাহলে টি টাইম পরে অ্যাক্সিলারেশন হইতাছে আলফা টি। তাহলে আলফার জায়গায় আরে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে এই জায়গায় আমরা তো ওমেগা কি
অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে t টাইম পরে অ্যাক্সিলারেশন কি হইতাছে আলফা টি তাহলে এটার বদলে যদি ওমেগা লিখি t টাইম পরে অ্যাক্সিলারেশন হইতাছে আলফা t তাহলে ওমেগার জায়গায় আমি আলফা টি বয় দিতাছি আলফা স্কয়ার টি স্কয়ার বাই আলফা ইকুয়ালস টু হলো মিউ আলফা একটা আলফা কেটে গেল গা তাহলে আলফা টি স্কয়ার ইকুয়ালস টু হলো মিউ আরে টি স্কয়ার ইকুয়ালস টু মিউ বাই আলফা টি আইবো রুট আন্ডার মিউ বাই